হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রুই মাছের পাতলা ঝোল, যেটা তৈরি করব আলু, বড়ি আর ধনেপাতা দিয়ে। ফার্স্ট টাইম একটা গোটা রুই মাছ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। মাছটা পুরোটাই রয়েছে, টুকরো টুকরো করে কাটা রয়েছে, বাজার থেকে কেটে আনা হয়েছে। মাছের মাথাটাও দু টুকরো করে নেওয়া হয়েছে, যাতে ধুতে সুবিধা হয় আর ভাজতে সুবিধা হয়। আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। নুন আর হলুদ দিয়ে মাছের টুকরোগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর ফাঁকে আমরা তৈরি করে নিচ্ছি। ফার্স্টে কেটে নিয়েছি দেখো আলু। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে। আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি জলের মধ্যে, তা না হলে আলুতে কেমন একটা দাগ পড়ে যায়। তারপরে আলুর থেকে জলটা ফেলে দিয়ে এর মধ্যে আমরা নুন আর হলুদ মাখিয়ে রাখবো। আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখলে আলু ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর নুন খুব ভালোভাবে আলুর মধ্যে বিদ্ধ হয়, তো আলুটা তখন খেতে খুব ভালো লাগে। নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। মাছ রান্না সবসময় সর্ষের তেলে কিন্তু ভালো লাগে। করে গরম করে নেব যতক্ষণ না তেলের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা বড়ি। খুব ভালো করে বড়িটা আমি ভেজে নেব। বেশ একটু কড়া লাল হবে, তখন কিন্তু বড়িগুলো ভেজে তুলবো আর ভেজে রেখে দেব জলের মধ্যে। যেহেতু মাছের ঝোল রান্না করছি, তাই জলের মধ্যে রেখে দিলে বড়িগুলো যেমন সফট হবে, তেমনি কিন্তু বড়ও হয়ে যাবে সাইজে। দেখতেই পাচ্ছ বড়ি ভাজাগুলো লাল লাল হয়ে গেছে। বড়ি ভাজাগুলো তুলে নিচ্ছি, তুলে রেখে দিচ্ছি জলের মধ্যে। সবগুলো বড়ি ভেজে আমি রেখে দিয়েছি জলের মধ্যে। বড়ি ভাজা তুলে নেবার পরে ওই একই তেলে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু। আলুটা বেশ ভালো করে ভেজে নেব, যেন ভাজার সাথে সাথেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নেবার পরে আমি কড়াইতে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলো। একসাথে সবগুলো মাছের টুকরো ভাজবো না, তাহলে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যেতে পারে। সেই কারণে আমি কয়েকটা স্টেপে ভেজে নেব। মাছের টুকরোগুলো ছাড়ার সাথে সাথে উল্টোতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে উল্টোবে। দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। তোমরা যদি কড়া ভাজা পছন্দ করো তাহলে কড়া করে ভেজে নেবে। ঠিক এইভাবে বাকি মাছের টুকরোগুলো আমি ভেজে নেব। এবার দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা রয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে বাটা মশলার মতনই হবে। আর 2 কোয়া রসুন নিয়েছি কুচিয়ে, আর রয়েছে 1/2 ইঞ্চি আদা গ্রেট করা, রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করা। এদিকে সবগুলো মাছের টুকরা ভাজা হয়ে গেছে অলরেডি। আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরে দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা বেশ ভালো হয়। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুনের কুচি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা টমেটো। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োর মিশ্রণ। আচ্ছা, এখানে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছি। এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে জল। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম রয়েছে মিডিয়াম টু লোতে। দিয়ে দিলাম অল্প একটু নুন। নুন দিয়ে এবার মশলাটা আমি বেশ খানিকক্ষণ কষে নেব। আর তোমরা জানো যে কষানোর উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে থাকে, তো যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। কষতে কষতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এই সময় যদি তোমরা ধনেপাতাটা দাও তাহলে দেখবে তার ফ্লেভার কিন্তু দুর্দান্ত লাগবে। রান্না শেষে তো অবশ্যই দেবে, কিন্তু কষানোর সময়ও একটু ধনেপাতা দিয়ে দিতে পারো। কথায় কথায় দিয়ে দিলাম এর মধ্যে চিনি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো। চিনি দিলে গ্রেভির কালারটা যেমন সুন্দর হবে, তেমনি খেতে কিন্তু একটু বেশি টেস্টি হবে। চিনি দিলাম, তাই ভালো করে আবার একটু মিক্সড আপ করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু কষে এসছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আলু আর মশলা একসাথে প্রায় 2 থেকে 3 মিনিট কষে নেব। এটা কষতে কষতে কিন্তু আলুটা প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট মশলাটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রং সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, তবে জলটা তোমরা অ্যাড করবে যতটা তোমরা গ্রেভি রাখতে চাও সেই হিসেবে। আমি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। গ্রেভিটা তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী রাখবে। এবার যেহেতু নুন দিলাম, ভালো করে সবকিছু মিক্সড আপ করে দিচ্ছি। আর এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে আলুটা একটু সেদ্ধ হতে দেব। আর গ্রেভিটা ততক্ষণে ফুটে আসবে। গ্রেভিটা ফুটে গেলে তারপর তার মধ্যে আমি দিয়ে দেব মাছ। দেখতেই পাচ্ছ আমি ঢেকে দিয়েছি 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আলু আর গ্রেভিটাও ফুটে উঠবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে গ্রেভি। এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার খুব আলতো হাতে নাড়তে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। এবার উপর দিয়ে দেব বড়ি, যেগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি আস্ত 2 কাঁচা লঙ্কা। এবার আলতো হাতে নাড়তে হবে, তা না হলে সবকিছু কিন্তু ভেঙে যাবে। বেশি ঘাটাঘাটি করা যাবে না। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। 2 মিনিট আমি ঢেকে রাখছি, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়েছি। তারপরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এবার আমি ঢাকনাটা খুলছি। দেখো কেমন হয়েছে, এত সুন্দর ধনেপাতার গন্ধ আসছে যে কি বলবো তোমাদের। রুই মাছের ঝোল আলু বড়ি ধনেপাতা দিয়ে সম্পূর্ণ রেডি। এইরকম মাছের সাথে শুধুমাত্র ভালো লাগে গরম গরম ভাত। আর বড়িগুলো দেখেছো সাইজে কত বড় হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।